এ কি জল ভাত কেন? আমার কি এরকম দুর্দশা হলো? দেশি ওয়ে প্রোটিন। পেপার শেষ করে দিলি? আমি উন্নতি করছি। হোয়াট এ ফ্যামিলি বিজনেস। আজ একটা নতুন জিনিস করলাম যা আজ পর্যন্ত আমরা করিনি কখনো। কোথায় একটা আত্মিক রিলেশন, আত্মিক বন্ডিং, ফ্রিকোয়েন্সি ম্যাচ। ব্যাগটা কাঁদতে হলো না কেন কন্ডাক্টরের মতো? ফেদার অন দ্য হ্যাট বলে না, কালকে আমাকে ছাতু করে দেবে। আমি এই সোশ্যাল মিডিয়াতে আমার এই ডেলি লাইফটাকে রেকর্ড করি শুধুমাত্র একটা কারণে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল বাজে প্রায় 10টা। অবস্থা কিন্তু খুব খারাপ। অলরেডি ঘুম থেকে উঠেছিলাম 8:30 15টা নাগাদ, তখনই দেখাচ্ছে 32 ডিগ্রি 33 ডিগ্রি টেম্পারেচার। আজকে নাকি 39 ডিগ্রি টেম্পারেচারে যাবে। কিন্তু প্র্যাকটিস ম্যাচে যা ব্যাটিং করছে, কালকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু, বিশেষ করে লঞ্চিংয়ের ব্যাপারটা। তাড়াতাড়ি বেরোতে হবে, কাজটাও বাকি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, শরীর এত টায়ার্ড থাকছে, গরমের জন্য কিনা জানি না। যাই হোক, খাওয়া হয়ে গেছে, দই চিড়ে খেয়ে নিয়েছি। চলো রেডি হই আস্তে আস্তে। ও আস্তানি, পড়াশোনা হচ্ছে কি? কি কি খেয়েছিস? কি খেয়েছিস? 4 ওটস একসঙ্গে মেখে। কি পড়ছিস? এটা কি চলছে? ফরফরি ভালো লাগছে? স্নোবেল, এই কোথায় যাবি? সুইমিং এ না ক্যারাটে? সুইমিং এ। বাবা 1:30 বেজে গেল। আজকের মেনু কিন্তু স্পেশাল, তাই তো? হ্যাঁ, কি 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 এ কি জল ভাত কেন? আমার কি এরকম দুর্দশা হলো? ও পান্তা ভাত সঙ্গে অমলেট। আর কি পেঁয়াজ দেবে? দাও। এই গরমে কাঁচা লঙ্কা না তেল লাগবে। পান্তা ভাত, এর থেকে ভালো কিছু হতে পারে না। মেয়ে শুনেই বলছে কি দেবে। চলো খেয়ে দে, ভাগি পাল তাড়াতাড়ি। এনে করতে করতে 2টো বাজলো প্রায়। বেরোচ্ছি 2:45 বাজে। ওখানে অনেকগুলো কাজ হেকটেক হয়ে জমে গেছে। অ্যাকচুয়ালি একটা আমাদের মেশিন বন্ধ হয়ে আছে। আমরা বরাবরই 2টো মেশিনে কাজ করে অভ্যস্ত। একটা মেশিন বন্ধ হয়ে আছে, যেটা পুরোনোটা লোডের কারণে, সিএসসির প্রবলেমের জন্য। আর ওই একটা মেশিনে সব জব চলছে, যার ফলে ছোটোখাটো জবগুলো গিয়ে এসে কিউতে এসে আটকে যাচ্ছে। কোনো একটা বড় জব চলছে, পিছনে হয়তো কারোর একটা ট্রেসিং, একটা পেপার, একটা বোর্ড প্রিন্ট আছে, সব হোল্ড হয়ে যাচ্ছে। আর তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, তারা বারবার বলছে কি দাদা আপনার ওখানে গিয়ে জাম হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। মানে পাবলিক এসব বোঝানো খুব কঠিন। এনিওয়ে বেরোই, অনেক দেরি করে ফেললাম। বেরোলাম। ও ওয়ে প্রোটিন দিয়েছে আমাকে বৌদি, দেশি ওয়ে প্রোটিন। কি আছে এর মধ্যে? ছাতু, গুড়, হ্যাঁ, লেবুটা দিয়ে নি, বন্ধ হয়ে যাবে। সাবাস। চলো ভাগি। বন্ধু টাটা। 3:20। হ্যাঁ ছাড়িনি, ফরেস্ট করে রেখে দিয়েছি। তাহলে গামিগুলোকে হোল্ড করাতে হবে, নাহলে গামিগুলো বেরোতে থাকবে বাবা। চলো চলে এসে 3:20 বাজে। আজকে কিছু অদ্ভুত জব আছে আমাদের কাছে, যখন যেগুলো হবে দেখায় থাকবো। ওগুলোকে হোল্ড করা যায়? গামিগুলো হোল্ড করা যায়? প্রিন্ট বেরোচ্ছে, ছেড়ে দে। 300 সিট বেরিয়ে যাবে। হ্যাঁ রেডি হোক জবগুলো, দেখাচ্ছি। আজকে আমরা একটা টার্গেট নিয়েছি এনভেলপ প্রিন্ট করার জন্য। এই দেখো এই এনভেলপ ফাইনালি বেশ কয়েকটা টেস্টিংয়ের পর এটা মোটামুটি বেরিয়েছে। টাইম চেয়ে নিয়েছি, কারণ খামগুলো অত্যাধিক পাতলা। এত পাতলা যখন চালাবো আমি দেখাবো কী করতে হচ্ছে। হাই कर दीजिए। তো এই হচ্ছেন আমাদের ফরহান স্যার। হ্যাঁ ফরহান স্যার অ্যাকচুয়ালি কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে স্পেশালি। তো ফরহান স্যার অ্যাকচুয়ালি ডেডিকেটেডলি আমাদের এই ইউনিটের সমস্ত সেটিং দেখাবার জন্য আজকে প্রায় 3 दिन হয়ে গেল। 3 दिन 3.5 दिन। तो बंगाली तो समझ में आता नहीं है एकदम। हिंदी आता है, हाँ वो तो आता है, बंगाली तो समझ में नहीं आता। 3.5 दिन উনি ডেডিকেটেডলি এখানে থেকে আমাদের পুরো জবের সেটিং অনেকগুলো প্রবলেম সলভ করে দিয়ে গেছে নাকি মোটামুটি, যেগুলো অনেকগুলো হ্যাঁ ফায়ারি সম্বন্ধে অনেক জিনিস হয়ে গেছে। তাছাড়া নাম্বার নিয়ে রেখেছি। চলিए স্যার, থ্যাংক ইউ। फिर कल निकल जाओगे आप? थैंक यू सो मच। चलो टाटा। দুষ্টু চা খাওয়া গেছে? ও বাবা কি সুন্দর দুখানা ছুটি হয়েছে। ফোনে কি দেখছিস? সন্ধ্যাবেলা মহাভারত?
একটাই যেন হয়। আমি বাজারে যাচ্ছি, হ্যাঁ ম্যাম এলে জল দিয়ে দেবে, তুই জন্য আসি, ঠিক আছে? ওটা দেখে পড়তে বসবি, একটাই যেন এপিসোড হয়। বাড়ি চলে এসেছি বাজার থেকে, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরের ভেতর এক ফোঁটা হাওয়া ঢোকানো। ম্যাম এসে গেছে। সারাদিন পরে আজকে সকাল থেকে ধরতে আর পারিনি, বাট আলটিমেটলি আমরা সাকসেস হলাম। হচ্ছে এনভেলপের প্রিন্টিংটা, যে লং জব, লম্বা টান আছে, প্রায় 700-800। এর জগারটা যা রেডি হচ্ছে না, খেয়াল করেছিস? দারুণ দারুণ। কোয়ালিটি দেখুন, ঠিক আছে, বেস্ট ইন দ্য ক্লাস। এই হচ্ছে মোড়ার জায়গাটা, আর এই প্রিন্টের জায়গাটা হচ্ছে ম্যাসিভ স্পিড, দারুণ হয়েছে। ঠিক আছে, কোনো ইস্যু? ফার্স্ট ক্লাস। এটা এনভেলপ, হ্যাঁ? কি সাইজ? 6-9? চলো এবার উপরে লাগালাম যাতে পরিষ্কার করে দেখতে পাওয়া যায়। তবে এই খামগুলো যেহেতু লোকাল মেড, তো গামিং এর জন্য একটা অসুবিধা হয়, মানে ওই ডবল লাগানো থাকে, সমস্যাটা হয় মাঝে মধ্যে ওইটার জন্য। আঠাতে লেগে থাকছে বলে ডবল মাঝে মধ্যেই একটু অসুবিধার সৃষ্টি করছে। পেপার শেষ করে দিলি? চলো 9:40 বাজে, চিবোচ্ছি টিফিন, সন্ধ্যাবেলা টিফিনটা একটু চিবিয়ে নিচ্ছি। খিদে পেয়েছিল কিনা বুঝতে পারিনি, মাঝখানে রিমা একটুখানি ছাতু ফাতু বানিয়ে দিয়েছিল, বোতলে করে নিয়ে এসেছিলাম, ভালো কথা মনে পড়ে গেল। বোতলটা ফেরত না নিয়ে গেলে কালকে আমাকে ছাতু করে দেবে। যাই করুন আর কি, বাড়ির বউকে কখনো রাখাবেন না, বুঝতে পারছি না। টিপ অফ দ্য ডে। যাক, এদিকে মোটামুটি আজকের মতো কাজ তো গোটাচ্ছি। তবে আজকে অনেক রকম ভ্যারাইটি জব করেছি, সবগুলো তো দেখানো সম্ভব হয় না, আর নিজেরও অস্বস্তি লাগে, কি বিরক্তিকর একই জিনিস দেখাবো। আজ একটা নতুন জিনিস করলাম যা আজ পর্যন্ত আমরা করিনি কখনো। এর আগে একবার দুবার ট্রাই করেছিলাম, খুব একটা সাকসেসফুল হয়নি, তবে আজকে ফাইনালি আমরা সাকসেসফুল হলাম। সেটা হচ্ছে এনভেলপ প্রিন্টিং। তো এটা ডেডিকেটেড ছিলই এনভেলপের জন্য, বাট আমরা প্রথম দিকে কিছু ধরতে পারছিলাম না, কাটিং একটু অসুবিধা হচ্ছিল, বাট আলটিমেটলি শর্টেড আউট হয়ে যায়। এই ব্যাপারে আমাদের অপারেটররা যারা ছিল তারাই মোটামুটি ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়েছে, আর আমার কৃতিত্ব খুব সামান্য। পেপারটাকে প্রপারলি একটা সিস্টেমে ভাঁজ করে দিতে হয়, নাহলে বারবার জাম হচ্ছিল, ওইটা খালি করে দিয়েছি, তাতে কাজ হয়ে গেছে। তো সাকসেসফুলি প্রায় 700 পিস এনভেলপ প্রিন্ট হয়েছে উইথ এ ম্যাসিভ স্পিড। মানে আমরা বুঝতে পর্যন্ত পারিনি কি 700টা প্রিন্ট হয়েছে, কিন্তু বোঝাই যায়নি, আমাদের লাগাতে বেশি সময় লেগেছে, হুড় করে ঝড়ের গতিতে বেরিয়ে গেছে, কিছু বুঝতেই পারিনি। ওর থেকে 4 ডবল টাইম মতো আমরা পেপারটা লাগাতে সময় লেগেছে, হ্যাঁ, ঝাড়ছি, ভাবছি, ঘুলছি, ভেঙে বুঝে ভাজে বুঝে ওটা করতে যাচ্ছে সময় লেগেছে। প্রিন্ট হয়েছে বোধহয় হার্ডলি 5 মিনিট হবে, ভুরুর করে সব শেষ করে দিল। চলো, একটা ব্রডার ওয়ে তৈরি হলো, প্রচুর লোকের ডিমান্ড ছিল, অনেক কাজ করেও লোকে অনেকে, তো সেই জায়গাটা আশা করি আগামী দিনে সার্ভিসটা দিয়ে উঠতে পারবো। চলো এখান থেকে বেরোই, আপাতত 50টা বাজে আবার বাড়ি যাবো, ওখান থেকে স্কুটিটা নেবো, নিয়ে বেরোচ্ছি। চলো, আমি উন্নতি করছি, আরে কাজের বলে ব্যাপারে নয়, আমি উন্নতি করছি কারণ আজকে আমি আধা ঘন্টা আগে ফিরে এসেছি বাড়ি, 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছি, ওটাই উন্নতি। বাকি পয়সা করি তো মোহ মায়া। চলো, ঠিক 10:30টা বাজেনি, 2-3 মিনিট বাকি বাড়ি ঢুকে গেলাম। 10:30টা বেজে গেছে, বাড়ি ঢুকে দেখি এসি চালিয়ে দিয়েছে। সত্যি পারা যাচ্ছে না, মেয়ে তো আমাদের চরম খাটনির কাজ করছে, তাই তো? হ্যাঁ, বুক বাইন্ডিংয়ের কাজ, বাবা প্রিন্ট করছে, মেয়ে বুক বাইন্ডিং করছে।
হোয়াট এ ফ্যামিলি বিজনেস। মা কি করবে? মা বিক্রি করবে। বলছি ফুল ফ্যামিলি বিজনেস। বাবা প্রিন্ট করছে, মেয়ে বাইন্ডিং করছে, বুক বাজাচ্ছে। হ্যাঁ, মা কি করবে? বেচবে কি নাকি? ব্যাগটা কাঁদতেই হলো না কেন কন্ডাক্টরের মধ্যে? বৌদিস বুক কর্নার। কি এটা? পাও ভাজি। পাও ভাজি? ভাজি ভাজি কই? এটা পাও ভাজি। এটাও পাও ভাজি? আরে ভাজি আলাদা পাগলা, এটাকে পাও বলে। জানি। প্রায় 12টা বাজে। 28 ডিগ্রি 29 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে এখন। সকালবেলা ঘুম থেকে উঠছি যখন 8টা সাড়ে 8টা নাগাদ 32 33 ডিগ্রি 31 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে এখন। তাই কি দাঁড়াবে? আজ নাকি 39 ডিগ্রি টেম্পারেচার ছিল। তুমি আর টেম্পারেচার বাড়িও না? কি খেয়ে দিয়েছো বলো? ডাল, চিপস আর মাছ। হ্যাঁ, আর মাছ। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে লাস্টে আবার মিষ্টি নাকি শেষ পাতে? মিষ্টি মুখ করে। রাত বেজে গেছে 1:10। খাওয়া দাওয়া পাঠ হয়ে গেছে অনেকক্ষণ। আজকে সিএসসির ব্যাপারটা এখনও একই জায়গায়। যে ভদ্রলোক সেটেলমেন্টটা করে দেবে উনি ফোন করেছিলেন সকালবেলা একবার, যে বাড়িওয়ালার কি কোনোভাবে আধার কার্ড পাওয়া যাবে? আমি বলছি না রে বাবা, বাড়িওয়ালার আধার কার্ড পেলে কি আমার জিএসটি এতদিন আটকে থাকতো? তা বলুন না, ওটা পাওয়া যাবে না। পরে বিকেলবেলা নাগাদ এসে বললেন যে আগামী শনিবার দিন ইন্সপেকশনের জন্য লোক পাঠাবেন। যাই হোক, দেখা যাক, শনিবার দিন আগে ইন্সপেকশনে তো আসুক, তারপরে কথা হবে। আর এদিকে জিএসটির ব্যাপারটা আমি একটু আগেই জাস্ট এআরএন নাম্বারটা চেক করেছিলাম। 31 তারিখ রাত্রে, মানে সানডে রাত্রেবেলা আমি অ্যাপ্লাই করেছিলাম নতুন করে। 4 দিনই হয়েছে মোটামুটি অনঅফিসিয়ালি। অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, প্রসেসিং পেন্ডিং ফর দ্য ট্যাক্স অফিসার। যাই হোক, তো আজকে মোটামুটি গল্প এই। আজকে দিনে অনেক রকম প্রিন্টই চালিয়েছি, রোজই চালাই, বিভিন্ন ভ্যারিয়েবল পেপার আমরা চালাই। সিনথেটিক মেটেরিয়াল একটা ছিল, ওটা হঠাৎ করে আসে কালকে। তো সিনথেটিক মেটেরিয়ালটা বহুদিন চালানো হয় না, আমরা আগের মেশিনে চালাতাম, চালালে ওটা না বেরিয়ে এসে একটু আগের প্রিন্টের সঙ্গে সেটে সেটে থাকতো, আটকে যেত, স্টিকি হয়ে যেত। বাট এইবার প্রথম দেখলাম যে এর মধ্যে এমন একটা টেকনোলজি ইউজ করা আছে যে প্রিন্ট হওয়ার পরে তার মধ্যে কোনোভাবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পাস করে না, পাস অন হয় না প্লাস্টিক শিটটার মধ্যে। যার ফলে কি হচ্ছে, প্লাস্টিকের গামিং শিটগুলো আগে স্টিকি হয়ে যেত, বা প্লাস্টিকের একটা মেটেরিয়াল গামিং শিট আছে যেটা না ইলেকট্রিক কারেন্ট রীতিমতো মারে, রীতিমতো শক মারে প্রিন্ট করার পরে, সেটাও মারছে না, প্লাস স্টিকি হয়ে থাকছে না, খুব ফ্রি ফ্লোয়িং থাকছে, ইজিলি বেরোচ্ছে। যাক, আপনার হয়তো লঞ্চিং ভিডিওটা কালকে দেখেছেন, যদি না দেখে থাকেন তো প্লিজ গিয়ে এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে অবশ্যই দেখে নেবেন। মেজর প্লাস পয়েন্ট লাগলো আজকে, সেটা হচ্ছে এনভেলপ প্রিন্টিংটা, ওটা কিন্তু আমাকে দুর্ধর্ষ লেগেছে। এনভেলপ প্রিন্টিং এর অপশনটা আগে আমাদের ছিল না, তো এটা অ্যাডিশন হয়েছে। ফেদার অন দ্য হ্যাট বলে না, আলাদা করে এই পার্টটাকে শর্টস করে আমি একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেবো, যেখানে কাস্টমারদের আমাদের পুরো গ্রুপ একটা আছে, তারা যাতে সহজেই ব্যাপারটাকে দেখে কনফিডেন্স পায়, ফিল পায়। দেবাঞ্জন সামন্ত কমেন্ট করেছে আজকের ব্লগে, ব্রাদার রিয়েলি থ্যাংক ইউ। আমি ওখানে কমেন্টেও লিখেছি রিয়েলি থ্যাংক ইউ। না গো, আমি কিছু ভাবি না বা খুব একটা রাগ হয় তা নয়, বড্ড ক্লিশে লাগে ব্যাপারটা। আমি রাগি না সহজে চট করে এইসব ব্যাপারে, অর্ধেক বুঝেই কমেন্ট করে দেয় অনেক সময়, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি সারাদিন এরকম ধরনের লোকের সঙ্গে সবসময় ডিল করি, অসুবিধা হয় না। আমি বোঝাতে ভালোবাসি, বোঝাই, আমি বুঝতে পারি সেখানে তার ব্রেনের লিমিটেশনস আছে, সেখানে আটকে যান হয়তো ব্যাপারটা, তো তখন তার জটটা খুলে দেওয়ার চেষ্টা করি। এবার তারপরে যদি না বোঝে, দ্যাটস দেয়ার চয়েস। আমি বেশি উলুবনে মুক্ত ছড়াতে যাই না। আমি খুব সিম্পলি বলেছিলাম যে দেখুন, আপনি 82,60,000 টাকা মেশিনের দাম বলছেন, একদম ঠিক বলছেন, কোনো ভুল নেই, বাট তার মানে কি 18% জিএসটিটা ক্যালকুলেট করবেন না, বাদ দিতে বলছেন? যেখানে তো আপনি শুনছেন যে আমার জিএসটি এখনও আসেনি। আমি সেটাই বোঝাবার চেষ্টা করছিলাম যে 82,60,000 সঙ্গে 18% জিএসটি যদি অ্যাড করা হয়, তাহলে অবশ্যই সেটা 98 লাখসের কাছাকাছি আসে। আর 98 লাখসের সঙ্গে 1 কোটির বোধহয় খুব বেশি দূরত্ব নেই। তুমি সঙ্গে আছো, তোমার মতো বহু মানুষ আমাদের সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন, ভালোবাসা দেখান। আমি রিয়েলি গ্ল্যাডফুল এবং অসম্ভব ঈশ্বরকে থ্যাঙ্কফুল। এরকম না দেখা, না চেনা, না জানা কে কোথায় কোন সুদূর প্রান্তে বসে আছে, অথচ কোথায় একটা আত্মিক রিলেশন, আত্মিক বন্ডিং, ফ্রিকোয়েন্সি ম্যাচ বলে না, সেই ফ্রিকোয়েন্সি ম্যাচের দরুন আপনারা আমার সঙ্গে জুড়ে আছে, আমাদের পরিস্থিতির সঙ্গে নিজেকেও পরিবারের অঙ্গ হিসেবে মনে করছেন। এটাই চেয়েছিলাম আমি এই সোশ্যাল মিডিয়াতে পয়সা কামানোর জন্য সত্যিই আসিনি, বিশ্বাস করুন। আমি এই সোশ্যাল মিডিয়াতে আমার এই ডেলি লাইফটাকে রেকর্ড করি শুধুমাত্র একটা কারণে, টু মেমোরাইজ, টু রিকল মাই পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, যাতে ভবিষ্যতে আজ থেকে 10 বছর পরেও কখনো বসে আমি যদি মনে করি আজ থেকে 10 বছর আগে আমার মেয়ে কীরকম দেখতে ছিল, আমার অফিস কীরকম দেখতে ছিল, আমি কি করতাম, ঘরে রিমার সাথে কীভাবে ইয়ার্কি করি, কিংবা
কোথায় ঘুরতে গেছি, এর থেকে ভালো প্ল্যাটফর্ম বা ভালো অপরচুনিটি বোধহয় নেই যেখানে আপনি আজ থেকে 20 বছর পরেও গিয়ে নিজের জীবনকে ফ্ল্যাশব্যাকে ভাবতে হবে না, দেখতে পাবেন লাইভ। বিশ্বাস করুন, দ্যাট ইজ দ্য মেন মোটিভ টু ডু দিস। আর কোনো মোটিভ নেই। আজ এখানেই রাখি, ফের দেখা হবে কালকের একটা যুদ্ধে, কালকে একটা নতুন দিনে। গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড, জাস্ট লাইক দ্যাট। টাটা, বাই বাই।